আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি সুমির রান্নাঘর থেকে আরেকটা নতুন আমের আচার দেখানোর জন্য আপনাদের। আজ দেখাবো আপনাদের খোসা ছাড়ানো আমের আচার, মিষ্টি আমের আচার। প্রথমে আমি আমগুলো কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো রোদে দেব। ১-২ ঘন্টা রোদ দেব। মিষ্টি ঝালের আচার বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ের ভিতর তেল ঢেলে দেব। তেলটা পরিমাণ মতো দিবেন। এখন রসুন কুচি ছেড়ে দেব। এখন পেঁয়াজ, শুকনো মরিচ দেব, তেজপাতা দেব। এখানে একটু নাড়াচাড়া করা লাগবে। দেব ধনিয়া সস দেব, মিষ্টি সস দেব, একটু নাড়াচাড়া করবো। অবশ্যই সরিষার তেল দিয়ে বানাবেন আচার। এখন চোষা ছাড়া আমগুলো ঢেলে দেব আমি কড়াইয়ের ভিতর। এখন সেগুলো নাড়াচাড়া করবো। লবণ দেবো একটু। আমি ৬ কেজি আম নিয়েছি। আমি ৬ কেজি আমের জন্য ২ কেজি চিনি দেব। এখন চিনিগুলো নাড়াচাড়া করতে হবে। আমের সাথে মিক্সড করে নিতে হবে। চিনি দেওয়ার পরে চিনির পানি উঠেছে। এখন পানিটা শুকিয়ে নিতে হবে। পানি যতক্ষণ না শুকায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। কালারটা যখন লাল হয়ে আসবে তখন আচার হয়ে যাবে। একটু সিরকা দেবো আমি। এখন আমি সিরকা দেব। সিরকা দিলে আচারটা ভালো থাকে। আচার হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি আচারের জন্য মশলা বানাবো। আচারের মশলা বানানোর জন্য প্রথম আমি ধনিয়া ভেজে নেব, ধনিয়া সস ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে রেখে জিরে ভেজে নেব। এখন আমি জিরে ভেজে নেব। পরিমাণ মতো জিরে ভেজে নেবেন আপনারা। এখন এটা আমি ঢেলে রাখবো। এখন আমি এটাতে আবার মিষ্টি সস ভেজে নেব। মিষ্টি সস এখন এটা আমি নামিয়ে রাখবো। কালো এলাচ দেব, এগুলোর সাথে ভেজে নেব একবারে। তেজপাতা দেব। এখন এগুলোকে আমি ভেজে নেব। আচারের মশলা বানানোর জন্য ধনিয়া সস ভেজে নিয়েছি আমি, জিরা ভেজে নিয়েছি, মিষ্টি সস ভেজে নিয়েছি, তেজপাতা, গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ এগুলো ভেজে নিয়েছি। এখন এই চারটা আমি একসাথে করে ব্লেন্ডারে দেব। অবশ্যই এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, দিয়ে করে নেবেন। এখন এটা আমি ব্লেন্ডারে দেব। আচারের মশলা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি আচারের মধ্যে দিয়ে দেব। অবশ্যই বেশি গুঁড়া করবেন না, হালকা করে গুঁড়া করে নেবেন। মশলাটা বেশি গুঁড়া হলে ভালো লাগে না খেতে। নেব মশলাটা দিয়ে মাখিয়ে নেব আচারের সমস্ত। হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার।